আজকে 25শে জানুয়ারি আর গত বছর ঠিক গত বছর মানে 2024 সালের এই 25শে জানুয়ারি ছিল আমার জীবনের সবথেকে বড় দিন। কেননা এই 25শে জানুয়ারি কিন্তু প্রসন্নময়ীর প্রথম মূর্তি নির্মাণের কার্য শুরু হয়। গত বছর বৃহস্পতিবার ছিল সেই দিনটা, দেখে নিও তোমরা। তো সেই দিন মূর্তি নির্মাণের দিনও ছিল, আর আমার ইচ্ছে ছিল একদম প্রপার টাইম মেনে প্রপার সব কিছু দিনক্ষণ দেখে সবটা হবে। এবং সেইভাবেই শুরু হয়েছিল। যিনি মূর্তি তৈরি করেছিলেন ওনাকে অনেক অনেক বলবো কৃতজ্ঞটাও বোধহয় ছোট বলা হবে, কেননা এর থেকেও যদি বড় কিছু থেকে থাকে ওনাকে সেটা, কেননা উনিকে সব কিছু ঠিকঠাক মেনে সেই টাইম মেনে ব্যাপারটাকে করেছিলেন। যেমন চেয়েছিলাম সেইভাবেই সবটা করেছেন। আমি তোমাদের সাথে শেয়ার করব সেই মূর্তি নির্মাণ, যেই পাথর থেকে প্রসন্নময়ী এসেছেন, যেই পাথর থেকে প্রসন্নময়ী মূর্তি নির্মাণ হয়েছে, সেই খোদাইয়ের একটা মোমেন্ট যেটা উনি প্রথম সেদিন আমাকে পাঠিয়েছিলেন। প্রথম দিন যেদিন মূর্তি তৈরি হয় সেদিন খোদাই কার্য শুরু হয়, মায়ের মূর্তি সেদিনে পাঠিয়েছিলেন। তো সেটা শেয়ার করবো, আগে দেখে নাও। সেই পাথর, এই পাথর থেকেই মায়ের মূর্তি নির্মাণ হয়। এবং দেখো আমি যেই টাইমে বলেছিলাম সেই টাইমে উনি করেছেন। এটি উড়িষ্যাতে তৈরি হয়েছিল। অনেকেই জানতে চেয়েছিল মায়ের বিগ্রহ কোথায় তৈরি হয়েছে। এটি উড়িষ্যাতে তৈরি হয়েছে। এবং সবথেকে একটা প্লাস পয়েন্ট বলবো, যে শিল্পী তৈরি করেছেন এত ওনার শ্রদ্ধা ভক্তি, জুতো খুলেছে, ঠিক আছে, অনেকে ঠিক আছে করেছে, চলো শুরু করে দিই, জুতো পরে কে মানছে, এটা নমস্কার করছে হাতুড়িটা, ঠিক আছে, হাতুড়ি ছেনি নমস্কার করে উনি মায়ের বিগ্রহ তৈরি শুরু করেন। এবং আমি এইটা দেখেই মানে ভিডিওটা পাঠিয়েছিলেন সেদিনই যে প্রমাণ হিসেবে এটা, এবং ভিডিও কলও করে দেখিয়েছে আমাকে। তো সব থেকে বড় কথা হলো এই যে ওনার যে ভক্তিটা, উনি যে নিষ্ঠা সহকারে একটা মূর্তি তৈরি করছেন, এটা দেখেই আমি অর্ধেক মানে অভিভূত। এবং আমি ছেড়ে দিয়েছিলাম, আমি একবারের জন্য ওনাকে বলিনি যে আমার বিগ্রহ এরকম করতে হবে, ওনাকে এরকম করতে হবে, শুধু ওনাকে বলেছিলাম আমার সুন্দর একটি সাবেকি কালী মূর্তি লাগবে, আপনার উপর ছেড়ে দিলাম, আপনি যেমন করেন। তো আলটিমেট উনি করেছেন। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। এখন প্রসন্নময়ীর একটা ক্লিপ তোমাদের সাথে শেয়ার করছি, দেখে নাও। তো আলটিমেট ইনি ওই পাথর থেকেই বেরিয়েছেন। অনেকে হয়তো বিশ্বাস করবে না, বাট এটাই ফ্যাক্ট। আবার যারা জানো তারা তো অবশ্যই জানো এইভাবেই মূর্তি তৈরি হয়। তো ওই পাথর থেকে এত সুন্দর বিগ্রহ, মানে তোমরা অনেকেই প্রসন্নময়ীকে খুব ভালোবাসো, অনেকেই প্রসন্নময়ীকে বহুবার জানতে চেয়েছিলে কোথা থেকে তৈরি হয়েছে, কিভাবে তৈরি হয়েছে। তো তার কিছু পার্ট কিন্তু আমি দেখালাম, আরও পার্ট আছে হয়তো, যদি খুঁজে পাই ডেফিনেটলি কোনো না কোনো ব্লগে শেয়ার করব, তার জন্য ওয়েট করে যাও। এই পাথর থেকেই এইভাবে প্রসন্নময়ী বেরিয়েছেন। এরকম একটা পাথর থেকে এত সুন্দর একটা এরকম আকারের এত সুন্দর বিগ্রহ নির্মাণ হয়েছে। অনেক স্বপ্ন নিয়ে শুরু করেছিলাম মাকে, মানে শুরু তো করে ফেললাম, সবটা পারবো কিনা, কিন্তু আলটিমেট তিনি 1 বছরের মাথায় যে এতটা সুন্দরভাবে তিনি সবটা করিয়ে নেবেন, সত্যি বোধহয় আমি ভাবতে পারিনি। এবং হয়তো অনেকটা কৃপা তার উপর, তার জন্যই সবটা সম্ভব হয়েছে। তো যাই হোক, আজকে ব্লগটা একটুকুই থাক, এটা আমি শেয়ার না করে থাকতে পারছিলাম না, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। এরপরে মায়ের নামকরণ অক্ষয় তৃতীয়ার দিন হয়েছে, সেরকম অক্ষয় তৃতীয়ার সময় নিশ্চয়ই সেই পার্টও একটা শেয়ার করব। আমার আছে পুরনো সব কিছু ক্লিপ বোধহয় আছে রাখা, খুঁজে দেখতে হবে। তারপর তো প্রতিষ্ঠার দিন আসলে তোমরা তো জানতেই পারবে। তো এই হলো ব্যাপার। আর সামনে যেহেতু রটন্তির প্রস্তুতিও শুরু হবে, নিয়ে চলছে সব কিছু। আশীর্বাদ করো যেন এইভাবেই সবটা সুন্দরভাবে করতে পারি আজীবন, যেন তার সেবা করতে পারি, আর কিচ্ছু না।